সবাইকে আবার একবার স্বাগতম করছি দিল্লি ভ্রমণের দ্বিতীয় এবং শেষ পর্বে। গতকাল কুতুব মিনার ভ্রমণ সম্পন্ন করে হোটেল রুমে ফিরে গিয়ে বিশ্রাম নিয়ে আবারও সকাল সকাল বেরিয়ে পড়েছি দিল্লির কিছু ঐতিহাসিক স্থান ঘুরে দেখতে। আবারও রামকৃষ্ণ মার্গ থেকে মেট্রোতে উঠে পৌঁছে গেলাম দিল্লি রেড ফোর্ট বা লালকেল্লায়। তো রেড ফোর্টে প্রবেশের জন্য ৩৫ টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় সপ্তদশ শতাব্দীতে উঁচু প্রাচীর বেষ্টিত এই কেল্লা নির্মাণ করেছিলেন তৎকালীন মুঘল সম্রাট শাহজাহান এবং তার পরবর্তীকালে ১৯৪৭ সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটিকে সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত। তবে বর্তমানে দিল্লির এই রেড ফোর্ট একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট এবং ভারতীয় প্রজাতন্ত্রের ও সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক। রেড ফোর্ট মোটামুটি ঘুরে নিয়ে আবারও মেট্রোতে করে পৌঁছে গেলাম কালকাজি মন্দিরে। শতাব্দী প্রাচীন এই মন্দিরের ইতিহাস ঘাটলে দেখা যায় সনটা ছিল ১৭৬৪। সেই সময় এই মন্দিরটি স্থাপিত হয় দেবী কালীকে উৎসর্গ করে। মুঘল শাসনকালে সম্রাট ঔরঙ্গজেব এই মন্দিরটি ধ্বংস করার আদেশ দিলে মন্দিরের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত করা হয় এবং পরবর্তীকালে সেই ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় সংস্কার করা হয়েছিল। লোককথা অনুযায়ী এটি বিশ্বাস করা হয় যে এই মন্দিরে পুজো দিলে নাকি দেবী কালী সবার মনস্কামনা পূরণ করে থাকেন। একটু আগে আমরা মা কালকাজিকে দর্শন করলাম, পুজো দিলাম, পুজোর প্রসাদ খেলাম। কালকাজি মন্দিরে পুজো দিয়ে ও প্রসাদ নেওয়ার পর আমি পৌঁছে গেলাম লোটাস টেম্পেলে, যা একটি দিল্লির একটি উল্লেখযোগ্য পর্যটন স্থল। লোটাস টেম্পেলে প্রবেশের জন্য কোনো রকম প্রবেশ মূল্য দিতে হয় না। এই সুন্দর মনোরম স্থাপত্যটি অনেকটাই সাদা উদীয়মান পদ্মফুলের মতো। লোটাস টেম্পল মূলত একটি উপাসনালয় যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্যই উন্মুক্ত। এই লোটাস টেম্পলের ভেতরে রয়েছে একটি বিশাল বড় প্রার্থনা গৃহ। কোনোরকম মূর্তি বা চিত্রকর্ম ছাড়াই আপনি নীরবে 10 থেকে 15 মিনিট এখানে বসে থাকতে পারেন। উপাসনালয়ের ভেতর কোনো রকম মোবাইল বা ক্যামেরার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
সবশেষে আমি এখন যাচ্ছি ইন্ডিয়া গেটে, মূলত সন্ধ্যাবেলার সময়টা কাটানোর জন্য। এই ইন্ডিয়া গেটকে অনেকে দিল্লি মেমোরিয়ালও বলে থাকেন। মূলত প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই 42 মিটার দীর্ঘকায় স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছিল। বিশেষত সন্ধ্যার পরে তেরঙ্গায় আলোকিত এই স্মৃতিস্তম্ভটি পর্যটকদের কাছে খুবই মনোগ্রাহী ও চিত্তাকর্ষক। দিল্লি ভ্রমণ পর্বটি সম্পূর্ণভাবে এখানেই শেষ করছি। দুদিনে যতটা সম্ভব দিল্লির উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। দিল্লি ভ্রমণের ব্যাপারে কোনো রকম তথ্য জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন এবং আমি সেগুলো যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব।